সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করব মাটির চুলায় সবজি রান্না। এই সবজি কিন্তু গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তাই চাইলে কিন্তু হাতের কাছে থাকা সবজি দিয়ে এই সবজি রেসিপিটা করে নিতে পারেন। তো চলুন দেখে আসি আজকের এই রেসিপিটি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে আদা রসুন পেস্ট দিয়েছি, সেটাও ভেজে নিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে সেটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি প্রথমে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য কিন্তু ফার্স্টে দেখাতে পারিনি। তো পরিমাপটা আমি আর বলছি না, আপনারা কম বা বেশি করে যদি রান্না করেন মশলাটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আমি এখানে কিছুটা ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। সব কিছু পরিমাপ মতো দিয়ে দিবেন, আমি এখানে কোনো রকম পরিমাপটা আর বলছি না। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মশলা কষানোর সময় অল্প একটু পানি দিলেই কিন্তু কালারটা সুন্দর আসে, আর মশলাটা কিন্তু পুড়ে যায় না। তাই চেষ্টা করবেন শুকনো মশলা যখনই দিবেন তখন অবশ্যই একটু পানি অ্যাড করে নিতে। তো মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন আমি ছোট সাইজের যে চিংড়ি মাছ থাকে সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব। 1 মিনিট মতো রান্না করে নিলে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে, আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই সবজিগুলো। আমি এখানে বরবটি আর নিয়েছি। বরবটিটা প্রথমে দিব না, একটু লাস্টের দিকে দিব। এখানে কিন্তু আছে আলু, পেঁপে আর আছে মিষ্টি কুমড়া। তো সবগুলো দিয়ে 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। তারপরে দিয়ে দিব বরবটিটা। বরবটিতে কিন্তু একটু সিদ্ধ হতে সময় কম লাগে, এজন্য আমি আলু, পেঁপে আর মিষ্টি কুমড়াটা আগে একটু কষিয়ে নিলাম, তারপর বরবটিটাও দিয়ে দিলাম। তো বরবটিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর ছোলাটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, মানে হাতে সময় ছিল না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রাতে ভিজিয়ে রেখে তারপর দুপুরের দিকে রান্না করে নেবেন, তাহলে কিন্তু আর সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। আমি প্রেসার কুকারে দিয়ে 2টা বাসি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। প্রায় 40 থেকে 50% মতো কিন্তু সিদ্ধ হওয়ার পরে তারপর এটা আমি এই সবজির ভিতরে দিয়ে দিলাম। তো এখন অনবরত নেড়ে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়ার উপরে রেখে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি। কোনো রকম পানি অ্যাড করা হয় না এখানে। পানিটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় না, এজন্য আমি এখানে পানিটা না দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো সবজি আমি সিদ্ধ করে নিয়েছি। আর কালারটা কত সুন্দর এসেছে! এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে যে কতটা মজার হয় আপনারা অনেকেই জানেন যারা এটা খেয়ে থাকেন। তো নিচে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। যখনই দেখবেন যে তেল ভেসে উঠেছে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর এটা এরকম মাখো মাখো হবে, পানি থাকবে না। এটা কিন্তু গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় এরকম ধরনের সবজি রান্না করা হয়, তাই বাসায় কিন্তু চাইলে এরকম হাতের কাছে থাকা সবজি দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।